নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে শাকিব খান অভিনীত তুফান সিনেমার টিজারটি। প্রকাশের পর প্রথম 24 ঘন্টা না পেরোতেই ইউটিউবে 1 কোটি ভিউর মাইল ফলক অতিক্রম করে টিজারটি। আসছে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। টিজারে শাকিব ভক্তদের উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে সিনেমাটি এবার প্রেক্ষাগৃহের অনেক রেকর্ডই ভেঙে দিতে পারে। তবে মুক্তির আগেই সিনেমাটির বিরুদ্ধে উঠল একটি আইন ভঙ্গের অভিযোগ। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, সেন্সর ছাড়পত্র ছাড়াই টিজারটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। তিনি জানান, সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে গত 10 মে দুপুর 12টার একটি শো চলাকালীন তুফান সিনেমার টিজারটি দেখানো হয়। বিষয়টি তাদের নজরে এসেছে। খালেদা বেগম জানান, এভাবে অনুমতি ছাড়াই কোনো টিজার দেখানো বেআইনি। বিষয়টি তদন্তে সেন্সর বোর্ডের একজন সদস্য সেখানে যাবেন। যদি এভাবে টিজার প্রদর্শনের প্রমাণ পাওয়া যায় তাহলে শাস্তির মুখে পড়তে পারে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি। দর্শক, যদিও আমরা চাই না তুফান সিনেমাটি কোনো শাস্তির মুখে পড়ুক, আমরা শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা অভিনীত সিনেমাটির ধামাকা দেখার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। দর্শক, আমাদের চ্যানেলটি একেবারেই নতুন, তাই আপনাদের সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি জরুরি। সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন।